বলা হয়েছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে এমন ভাবে হিসাব নেওয়া হবে, বলা হয়েছে জমিনটা তামাকের হবে, সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে। বলা হয়েছে দুনিয়ার আগুন সহ্য করতে পারে না মানুষ, বলা হয়েছে জমিনটা হবে তামাক, আর তার এত তাপ হবে, বলা হয়েছে আজ থেকে মানুষ যদি আল্লাহ তাআলা বলা হয়েছে একটা গরম তামার উপরে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কি হয়ে যাবে। একটা গরম তাওয়ার উপরে যদি দাঁড়ানো হয় তার পা পুড়ে ছারখার হয়ে যাবে। বলা হয়েছে একটা গরম তাওয়ার যত তাপ তার সে শত শত কোটি তাপ হবে কাল কিয়ামতের দিন। সেই জমিনে, যেই জমিনের উপরে আল্লাহ তাআলা হিসাব নেবেন। বলা হয়েছে আল্লাহ তাআলা প্রত্যেকটা হিসাব নেবেন সেই জমিনে। আমরা যদি সেই হিসাব দিতে যাই আমাদের পা এমন হয়ে যাবে, আমাদের পা পুড়তে পুড়তে আমরা গলে যাব। বলা হয়েছে কিয়ামতের দিন সূর্যটা এক হাত নিচে নেমে আসবে, আর আমাদের ঘামে আমরা হাবুডুবু খাবো। বলা হয়েছে মুহাদ্দিসিন কিরামরা বলেন যে কিয়ামত এত কঠিন হবে, এত কঠিন, মুমিনদের জন্য সহজ হবে আর গুনাহগারদের জন্য কিয়ামত এত কষ্টকর হবে। বলা হয়েছে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জান্নাত, আর দুনিয়াটা হলো জাহান্নামীদের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য জাহান্নাম। এই দুনিয়াটা মুমিনদের জন্য অনেক কষ্ট আসবে, অনেক কি আসবে। তাও আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে না কেন? আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে পছন্দ করি যে দুনিয়ায় কষ্ট করলো এবং সে নিজের জন্য কোনো কিছু করলো না, আমি আল্লাহর জন্য সেই জীবনটা বিলীন করে দিল। আল্লাহর জন্য বিলীন করতে হবে, কেননা এই দুনিয়াটা কারো বাপের নয়, কারো বাপ দাদার নয়। এই দুনিয়াতে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা দেখতে চায় আমার সন্তুষ্টের জন্য কে কি করতে পারে, আমার সন্তুষ্টের জন্য কে নিজের জীবনটা বিলীন করে দেয়। আজ বিলীন করে দিয়েছে বলে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছে, এমনি এমনি হয়নি। আর শাহ মাকদুম বাবা রূপস রাহমাতুল্লাহি আলাইহি এমনি রাজশাহীর জমিনে তার দরবারে মানুষ হাজার হাজার মানুষ এমনি যায় না, জীবনটাকে বিলীন করেছে বলে আজ এত বড় মুত্তাকিন হয়েছে, বলে এত বড় আল্লাহর ওলি হয়েছে বলে আজ ওর দরবারে যায়। একটা সাধারণ মানুষ মরার পরে তার কবরে ওই দিনই যায় যেদিন তার জানাজা হয়, ওই দিনই যায় যেদিন তার দাফন হয়। তা বাদে দেখতেন তার আর কোনো খবর নাই, তার পরিবারের লোক মনে হয় তাকে ভুলেই গিয়েছে। আর একজন আল্লাহ বলা যদি মানুষ বলা হয়, সারা জীবন তার মৃত্যুর পরেও তার দরবারে মানুষ যায় জিয়ারত করার জন্য।